প্রিয় দর্শক, ভারত বাংলাদেশে পানি ছেড়ে দিয়েছে এবং ভারতের সেই পানি ছেড়ে দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশের নিম্ন অঞ্চল যেগুলো আছে, নোয়াখালী, বিশেষ করে নোয়াখালীর বিভিন্ন জেলাতে কিন্তু আপনারা জানেন পানি উঠে গিয়েছে এবং সেই পানির নিচে কিন্তু অনেক ঘরবাড়ি কিন্তু আসলে ডুবে যাচ্ছে। তো বিশেষ করে ভারত এই মুহূর্তে এসে এই বন্যা, যেমন বন্যা হচ্ছে, সেই বন্যার সময় ভারত যেভাবে পারছে তাদের যে বাঁধ, বাংলাদেশের সাথে তাদের যে বাঁধ, সেই বাঁধ কিন্তু খুলে দিচ্ছে। আর খুলে দেওয়ার কারণেই কিন্তু বাংলাদেশে এই নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি, সেই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণের পানি বাংলাদেশে যে ঢুকেছে। আপনারা না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না যে কি পরিমাণে পানি, শুধু পানি আর পানি, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি পানি। তো ভারতের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এভাবে বাদ ছেড়ে দিয়ে বাংলাদেশকে কখনোই দাবিয়ে রাখতে পারবেন না। বাংলাদেশের জনগণ আল্লাহকে সাথে নিয়ে অবশ্যই এর প্রতিরোধ গড়ে তুলবে এবং বাংলাদেশের জনগণ এই প্রতিকূলতা কাটিয়ে উঠবে খুব শীঘ্রই। আর সর্বশক্তিমান আল্লাহ তাআলা যদি আমাদের সাথে থাকেন, তাহলে কোনো ধরনের শয়তানি কারুকার্যই কাজে আসবে না। তো বাংলাদেশের যারা জনগণ আছেন, বাংলাদেশের ভাইদেরকে বলবো, আপনারা অবশ্যই আমাদের বাংলাদেশি যারা এখন এই মুহূর্তে বিপদে আছে তাদের পাশে দাঁড়ান। এবং বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী যারা এই সময়ে হেল্প করতেছে এই বিপদগ্রস্ত মানুষের, সেনাবাহিনীদের আপনারা অর্থনৈতিকভাবে হেল্প করতে পারেন। অনেকেই আসবে, বিকাশে টাকা দেন, এই যে দেখছেন ঘরবাড়ি ডুবে গেছে, আমার বিকাশ নগদে টাকা পাঠান, এ ধরনের কথা বলবে। আপনারা এতে প্রলুব্ধ হয়ে টাকা কেউ পাঠাবেন না। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী এখন যেখানে নিয়োজিত আছেন তাদের ছাড়া, বিশেষ করে সেনাবাহিনী এবং নৌবাহিনী, তাদের ছাড়া আপনারা কারো কাছে কখনোই কোনো ধরনের টাকা পাঠানোর চিন্তাও আনবেন না। কারণ এভাবে কিন্তু অতীতে আমরা দেখেছি, যত সোশ্যাল মিডিয়াতে যারা ভণ্ড এবং বিভিন্ন ধরনের মুখোশের আড়ালে যারা কিনা এই গরিব মানুষের সহযোগিতার নাম করে বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে নিজেরাই উপকৃত হয়েছেন। তো আপনাদের উদ্দেশ্যে একটি চাওয়া, আপনারা যদি কেউ হেল্প করতে চান, বন্যা দুর্গত এলাকায় হেল্প করতে চান, তাহলে অবশ্যই সেনাবাহিনী এবং নৌবাহিনী তাদের হাত দিয়ে আপনারা একমাত্র হেল্প করবেন। কারণ তাহলেই এই আমাদের মেহনতি মানুষগুলো তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে সহযোগিতা সেটা তাদের হাত ধরেই পাবে। আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী যারা কিনা সবসময় বিশ্বস্ততার সহিত এই বাংলাদেশে বিভিন্ন দুর্যোগ মোকাবিলা করেছে, সেই সেনাবাহিনীর হাত ধরে এই বাংলাদেশের বর্তমান দুর্যোগ মোকাবেলাও সম্ভব। তো সেই জন্য আপনারা অবশ্যই সেনাবাহিনীর সহযোগিতা করুন, সেনাবাহিনীকে সহযোগিতা করুন, তথ্য দিয়ে সহযোগিতা করুন, কোথায় কোন ধরনের সহযোগিতা দরকার বা কোন এলাকায় কোন সহযোগিতা হলে এই মুহূর্তে তাদের উপকার হবে, সেজন্য আপনারা অবশ্যই সেনাবাহিনীকে সহযোগিতা করবেন। আর প্রতিটি বাঙালিকে বলবো, আপনারা অবশ্যই বিচার বিশ্লেষণ করবেন কে বন্ধু কে শত্রু। সেজন্য প্রতিবেশী দেশকে যেমন বন্ধু ভাবা যাবে না, আবার শত্রু ভেবে বসে থাকলে চলবে না। আমাদের নিজেদের সার্বভৌমত্ব যে দেশ বাংলাদেশ, সেটা রক্ষা করার দায়িত্ব একান্তই আমাদের। আমরাই আমাদের দেশকে রক্ষা করব। তো সেই জন্য আমরা বলবো, আমরা ঐক্যবদ্ধ হব এবং বর্তমান যে সরকার তাকে সহযোগিতা করব। বর্তমান সরকার খুব রিসেন্ট দায়িত্ব নিয়েছে, তাদেরকে আমরা সহযোগিতা করে তাদের কে শক্তিশালী করার চেষ্টা করব, যাতে এই বর্তমান পরিস্থিতি তারা কাটিয়ে উঠতে পারে। সর্বোপরি জনগণের পাশে থাকুন, সকলকে আহ্বান করব এই নিপীড়িত মানুষের পাশে থাকুন, যারা বিপদগ্রস্ত তাদেরকে সহযোগিতা করে সকলের পাশে থাকার চেষ্টা করুন। খোদা হাফেজ।